সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাস 2026। তো আমরা জানি ইংরেজি সেকেন্ড পেপারে টোটাল মার্কস হচ্ছে 100। এই 100 মার্কসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রামার পার্ট হচ্ছে 60 মার্কস, আর একটা রাইটিং পার্টস হচ্ছে 40 মার্কস। তো গ্রামার পার্টসে আমাদের টোটাল 9টা আইটেম থাকবে। এক নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, এখানে হচ্ছে 10 মার্কস। এবার সাবস্টিটিউশন টেবিলস, এখানে 5। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে হচ্ছে 10 মার্কস। তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অথবা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অথবা এক্সক্লামেটরি। এবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে হচ্ছে আমাদের 10 মার্কস। এরপর হচ্ছে ট্যাগ কোশ্চিন, এখানে হচ্ছে 5 মার্কস। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এখানে আছে 5 মার্কস। প্রিপোজিশন, এখানে আছে 5 মার্কস। কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডস, এখানে আছে 5 মার্কস। এরপর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে হচ্ছে 5 মার্কস। তো আমাদের গ্রামার পার্টে টোটাল 9টা আইটেম থাকবে। এর মধ্যে 3টা আইটেম রয়েছে। একটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, রাইট ফর্মস অফ ভার্ভ এবং চেঞ্জিং সেন্টেন্স। এই 3টা আইটেমে থাকছে 3×10 30 মার্কস। আর বাকি যে 6টা আইটেম আছে, প্রত্যেকটা আইটেমে রয়েছে 5 মার্ক করে, 5 6 30। তো 30 30 60 আমাদের গ্রামার পার্টে টোটাল মার্কস হচ্ছে 60। আমাদের রাইটিং পার্টে রয়েছে 40 মার্কস। এক হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, এখানে হচ্ছে 10 মার্কস থাকবে। তারপর রাইটিং ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইমেল আসতে পারে, অথবা কোনো লেটার আসতে পারে, অথবা কোনো অ্যাপ্লিকেশন আসতে পারে, এখানে হচ্ছে আমাদের 10 মার্কস। এবং রাইট শর্ট কম্পোজিশন, এই শর্ট কম্পোজিশনটা হচ্ছে 200 থেকে 250, অর্থাৎ 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে একটা আমাদের শর্ট কম্পোজিশন লিখতে হবে। এখানে হচ্ছে আমাদের 20 মার্কস, অর্থাৎ টোটাল 40 মার্কস। তাহলে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে গ্রামার পার্টস এবং রাইটিং পার্টস মিলে টোটাল হচ্ছে 100 মার্কসের। তো যারা এসএসসি অথবা এসএসসি পরীক্ষার্থী আছো 2026 সালে, তারা আমার ফেসবুক পেজ মুনিম একাডেমি এবং ইউটিউব চ্যানেল মুনিম একাডেমিতে যুক্ত থাকবেন। তাদের জন্য আগামীতে ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, এবং এটা আপনাদের এক্সাম হলে অনেক উপকারে আসতে পারে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।